মেয়ের বাড়ি থেকে এরকম সস্তা লুঙ্গি আর পাঞ্জাবি দিছে, এগুলো তুই পরবি? সাথে তো একটা পায়জামাও দিতে পারতো, পায়জামাটাও তো দেয় নাই। আচ্ছা ওনারা দিছে, তাহলে পরবো না, কি করব? না, তুই এগুলা পরবি না। আমি তোর জন্য নতুন পাঞ্জাবি সাথে পায়জামা আর এক জোড়া নতুন জুতা আনছি, তুই ওইগুলা পরবি। কি রে, তুই কি ভুলে গেছিস আজকে তোর বড় ভাইয়ের গায়ে হলুদ তথ্য মেয়ের বাড়িতে লয়ে যেতে না? আচ্ছা বুঝলাম, বড় ভাইয়ের না হয় বিয়ে হচ্ছে, কিন্তু বাসায় কি কোনো মুরব্বী মানুষ নেই? আমি যেতে পারবো না। ছোট মানুষ বলে বাসার সবার সমস্ত কাজ আমাকেই করতে হবে, তাহলে বিয়েটাও আমিই করি। আপু দেখ, তোর বরের বাড়ি থেকে কি আসছে। কেমন আছে তুমি? বসে এখানে। না ভাবি, আজকে আর বসবো না। আপনার জন্য বরপক্ষ থেকে হলুদের এই জিনিসপত্রগুলো নিয়ে আসছি। কি বিয়াই, এত কম দামি শাড়ি আর গহনা, এগুলাই কি বরপক্ষ থেকে আসার জিনিস? বেআইন, দামটা দেখে নয়, মনটা দেখে নেন। আমার বোন এত কম দামি শাড়ি গহনা পরে হলুদে বসবে না, এগুলা নিয়ে যা। দামি জিনিস কি কখনো আপনারা কিনছেন? পাঠাইছেন তো আমার ভাইয়ের জন্য কম দামি লুঙ্গি আর পাঞ্জাবি। আমরা কম দামি জিনিসপত্র পাঠিয়েছি, যার কারণে এত সস্তা জিনিসপত্র আমাদের বাসায় নিয়ে আসছেন। এনেছেন তো এনেছেন, শাড়ির সাথে যে ব্লাউজ পেটিকোট পরা লাগে এগুলোও জানেন না, একটা কিছু নিয়ে আসেন নাই। বিয়েটা তো আমি করতেছি না, আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমার ভাইকে বলেন। আচ্ছা শাড়িটা আমি পরবো, তারপরে তোর ঝগড়া করিস না। ও, বিয়ের আগে দেবরের পক্ষ নিয়ে কথা বলছিস? আমিও দেখবো এই পিড়িতে কতদিন চলে। এত সুন্দর একটা মানুষ যদি রাগ করে থাকে তাহলে আশেপাশের মানুষজনের ঘুমতে এমনিতেই হারাম হয়ে যাবে।